আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা বলেছেন, আগামী আগস্ট মাস থেকে রাজ্যে 6টি নবনির্মিত একলব্য মডেল রেসিডেন্সিয়াল বিদ্যালয়ের পঠন পাঠন শুরু হবে। 3 দিনের ঐতিহ্যবাহী কের পূজা গতকাল রাত 10টায় তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, 2047 সালের মধ্যে ভারতকে একটি উন্নত দেশে পরিণত করতে হবে এবং এই লক্ষ্য অর্জনে প্রত্যেক নাগরিককে নিজ নিজ ভূমিকা পালন করতে হবে। বারাণসীতে আজ থেকে উন্নত ভারতের জন্য মাদকমুক্ত যুবা শীর্ষক যুব আধ্যাত্মিক শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। এবারে আসছি বিস্তারিত সংবাদে। জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা জানিয়েছেন, আগামী আগস্ট মাস থেকে রাজ্যের 6টি নবনির্মিত একলব্য মডেল রেসিডেন্সিয়াল বিদ্যালয়ের পঠন পাঠন শুরু হবে। আজ গন্ডাকিউসের উল্টাছড়া একটি একলব্য বিদ্যালয় পরিদর্শনে গিয়ে তিনি কথা জানান। তিনি বলেন, একলব্য বিদ্যালয়গুলি শুধুমাত্র পাঠ্য বই নির্ভর শিক্ষা নয়, বরং জনজাতি ছাত্রছাত্রীদের মানসিকতা, চিন্তাধারা ও সমাজের প্রতি দায়িত্ববোধ গঠনে এক বিরাট ভূমিকা পালন করে। মন্ত্রীর সঙ্গে ছিলেন বিধায়ক নন্দিতা দেববর্মা রিয়াং, এমডিসি বিদ্যুৎ চাকমা প্রমুখ। 3 দিনের ঐতিহ্যবাহী কের পূজা গতকাল রাত 10টায় তোপধ্বনির মাধ্যমে শুরু হয়েছে। আগামীকাল ভোর 5টায় শেষ হবে এই পূজা। আগরতলা নতুন হাভেলি, উজ্জয়ন্ত প্রাসাদ এলাকা ও পুরানো আগরতলার চতুর্দশ দেবতা বাড়ির কিছু নির্দিষ্ট এলাকা এই পূজার চৌহদ্দি। রাজ্যবাসীর সুখ, সমৃদ্ধি ও শান্তি কামনায় রাজপরিবারের উদ্যোগে পূজা হয়ে থাকে। 3 দিনব্যাপী রাজ্যের ঐতিহ্যবাহী কের পূজা দর্শনে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ নতুন হাভেলি অর্থাৎ উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণে যান এবং রাজ্যবাসীর মঙ্গল কামনায় প্রার্থনা করেন। মুখ্যমন্ত্রী ছাড়াও কের পূজা দর্শন করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, সাংসদ রাজীব ভট্টাচার্য, পশ্চিম জেলার জেলাশাসক ড বিশাল কুমার। কের পুজো উপলক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক টুইট বার্তায় রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি সবার সুখ ও সমৃদ্ধি কামনা করেছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা, সাংসদ বিপ্লব কুমার দেব এবং পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরীও রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সাংসদ রাজীব ভট্টাচার্য এক পেড় মাকে নাম কর্মসূচির অঙ্গ হিসেবে আজ খয়েরপুর আমতলী বাইপাস এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল প্রমুখ। সাংসদ শ্রী ভট্টাচার্য বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিকদের বৃক্ষরোপণে অনুপ্রাণিত করার জন্য এই কর্মসূচির সূচনা করেছেন, যার লক্ষ্য পরিবেশগত ভারসাম্য বজায় রেখে মায়ের প্রতি কৃতজ্ঞতার বন্ধনকে আরও দৃঢ় করা। ঊনকোটি জেলার প্যাঁচারথলের মাছমারাস্থিত জওহর নবোদয় বিদ্যালয় প্রাঙ্গণে আজ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট বিদ্যালয় এবং গো গ্রিন ভলান্টিয়ার্সের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা বন আধিকারিক কৃষ্ণগোপাল রায়। সেখানে বিভিন্ন জাতের গাছের চারা রোপণ করা হয়। সাংসদ রাজীব ভট্টাচার্য আজ আগরতলার স্টুডেন্টস হেলথ হোমে এক রক্তদান শিবিরের উদ্বোধন করেন। ওটি টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অব ত্রিপুরা আয়োজিত এই শিবিরে স্বেচ্ছায় 21 জন রক্তদান করেন। তেলেঙ্গানা হাইকোর্টের নতুন মুখ্য বিচারপতি হিসেবে অপরেশ কুমার সিংহ আজ শপথ গ্রহণ করেছেন। রাজভবনে তাঁকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল জিষ্ণুদেব বর্মন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। চারু এডুকেশনাল ট্রাস্টের উদ্যোগে আজ অমরপুর টাউন হলে বিজ্ঞান মেধা অন্বেষণের আয়োজন করা হয়। উদ্বোধন করেন বিধায়ক রঞ্জিত দাস। উপস্থিত ছিলেন অমরপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান বিকাশ সাহা, মহকুমা শাসক অনুপম চক্রবর্তী প্রমুখ। মেধা অন্বেষণ পরীক্ষায় অমরপুর মহকুমার 3য় শ্রেণী থেকে 8ম শ্রেণী পর্যন্ত 675 জন ছাত্রছাত্রী অংশ নিয়েছে। মোট 142 জনকে অনুষ্ঠানে পুরস্কৃত করা হয়। দুর্নীতি সংক্রান্ত মামলার তদন্তকারী কর্তৃপক্ষ ইডি অনলাইন ব্যাটিং অ্যাপ মামলায় প্রযুক্তি সংস্থা গুগল এবং মেটাকে নোটিশ জারি করেছে। সংবাদ সূত্র জানিয়েছে, ইডি আগামী সোমবার দিল্লির সদর দপ্তরে হাজির হওয়ার জন্য উভয় সংস্থার প্রতিনিধিদের তলব করেছে। উল্লেখ্য, তদন্তকারী সংস্থা এই অনলাইন ব্যাটিং অ্যাপগুলির প্রচারে ডিজিটাল প্ল্যাটফর্মগুলির ভূমিকা পরীক্ষা করছে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এয়ার অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এয়ার অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আজ বলেছেন, 2047 সালের মধ্যে ভারত একটি উন্নত দেশে পরিণত হবে এবং এই লক্ষ্য অর্জনে প্রত্যেক নাগরিককে নিজ নিজ ভূমিকা পালন করতে হবে। তিনি কেরালার আইআইটি পালাক্কাড়ের 7ম সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন। পরিবহন, আবাসন, চিকিৎসা সুবিধা এবং কৃষি সহ বিভিন্ন ক্ষেত্রে বিশ্বমানের পরিকাঠামো নির্মাণে সামনে এগিয়ে আসার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। বিশ্বব্যাপী ডিজিটাল পরিসরে ভারতের ক্রমবর্ধমান উপস্থিতির প্রসঙ্গ তুলে ধরে শ্রী প্রধান বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সারা দেশে একটি অন্তর্ভুক্তিমূলক এবং নীতিগত ডিজিটাল জনপরিকাঠামোর স্বপ্ন দেখেন। তিনি প্রযুক্তিগত স্বনির্ভরতার প্রয়োজনীয়তা এবং কৃষিতে আধুনিক প্রযুক্তি প্রয়োগের উপরও জোর দেন। অনুষ্ঠানে মোট 328 জন শিক্ষার্থীকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী আজ শংসাপত্র তুলে দেন।
কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া 2047 সালের মধ্যে বিকশিত ভারতের স্বপ্ন পূরণের লক্ষ্যে যুব সমাজকে মাদকমুক্ত করার আহ্বান জানিয়েছেন। উত্তরপ্রদেশের বারাণসীতে আজ কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রক আয়োজিত উন্নত ভারতের জন্য মাদকমুক্ত যুব শীর্ষক যুব আধ্যাত্মিক শীর্ষ সম্মেলনের উদ্বোধনী ভাষণে তিনি এই আহ্বান জানান। তিনি বলেন, 2047 সালের মধ্যে ভারতকে একটি উন্নত দেশে রূপান্তরিত করতে যুব সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, কারণ দেশের মোট জনসংখ্যার 65%ই 35 বছরের কম বয়সী। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, 2022-এর 15 আগস্ট লালকেল্লা থেকে ভারতের 76তম স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমৃতকালের পঞ্চ প্রাণ বা 5টি শপথের মাধ্যমে পরবর্তী 25 বছরের জন্য যে ভাবনা তুলে ধরেছিলেন, সেই লক্ষ্য অর্জনে ভারতকে মাদকমুক্ত করা গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, আমাদের তরুণ প্রজন্মকে কেবল সুবিধাভোগী হিসেবেই নয়, বরং জাতির ভবিষ্যৎ গঠনকারী হিসেবেও দেখা উচিত। তিনি ধর্মীয় ও সামাজিক প্ল্যাটফর্ম ব্যবহার করে যুব সমাজের মধ্যে আসক্তি থেকে দূরে থাকার বিষয়ে সচেতনতা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। नशा ये देश में और दुनिया में एक बड़ी समस्या के रूप में हमारे सामने खड़ा है। हमारे देश के युवाओं की लाइफ को बर्बाद करता है, उसके जीवन को बर्बाद करता है, उसका भविष्य को बर्बाद करता है, उसकी फैमिली को बर्बाद करता है, राष्ट्र को नुकसान करता है। डे बाय डे ये समस्या विकराल बनती जा रही है। प्रधानमंत्री जी ने कई बार अपनी मन की बात में और सार्वजनिक कार्यक्रम में देश के युवा एडिक्शन से दूर रहे। এই সম্মেলনে সারা দেশ থেকে 122টি আধ্যাত্মিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিত্বকারী 600-রও বেশি যুবা অংশ নিয়েছেন। কেন্দ্রীয় বৈদ্যুতিন এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন যে বিকশিত ভারতের লক্ষ্য অর্জনের জন্য প্রযুক্তিগত ভিত্তি দ্রুত প্রস্তুত করা হচ্ছে। আজ সকালে আইআইটি হায়দ্রাবাদে এক সমাবর্তন অনুষ্ঠানে ভারতের প্রযুক্তি চালিত ভবিষ্যতের কথা তুলে ধরে তিনি শিক্ষার্থীদের বিশ্বমানের প্রযুক্তি এবং পণ্য ডিজাইন করার আহ্বান জানান। শ্রী বৈষ্ণব এবছর ভারতের প্রথম দেশীয় সেমিকন্ডাক্টর চিপ চালু করার ঘোষণা দেন। তিনি জানান, এর মধ্যে 6টি সেমিকন্ডাক্টর প্ল্যান্ট নির্মাণাধীন, যা ভারতকে বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় জায়গায় নিয়ে যাবে। তিনি রেল সংস্কারের কথা উল্লেখ করে বলেন, দেশের প্রথম বুলেট ট্রেন 2027 সালে চালু হবে। পাশাপাশি চেন্নাইতে বন্দে ভারত ট্রেনের 3য় সংস্করণ তৈরি করা হচ্ছে। তিনি বিনামূল্যে ডেটা সেট এবং এআই প্রশিক্ষণ কর্মসূচি সহ ইন্ডিয়া এআই মিশনের কথাও তুলে ধরেন। শ্রী বৈষ্ণব আশা ব্যক্ত করেন, 2047-এর মধ্যে বিশ্বের শীর্ষ দুটি অর্থনীতির দেশের একটি হিসেবে নিজের অবস্থান নিশ্চিত করবে ভারত। 11 years ago, it was impossible to think of electronics manufacturing in our country. Today, most of the mobile phones that you're holding in your hands, many of the laptops that you would have used, many of the servers that are there in your labs are all manufactured in India. It's a huge change which has happened because of Make in India program of our Prime Minister Narendra Modi ji. And that builds the foundation for an industry which provides employment, which provides design opportunities, and which builds a totally new ecosystem for our country. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 27 জুলাই রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি মন কি বাতের 124তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন এয়ার ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে মন কি বাত সম্প্রচার করা হবে। হিন্দিতে অনুষ্ঠান সম্প্রচার হবার পরেই আঞ্চলিক ভাষায় তার অনুবাদ শোনা যাবে। পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছেন, খেলাধুলো শারীরিক ও মানসিক বিকাশ ঘটাতে সাহায্য করে। যুব সমাজ খেলাধুলোর মাধ্যমে মাদকের অপব্যবহার থেকে বিরত থাকতে পারে। আজ মন্ত্রী সুশান্ত চৌধুরীর পিতা এবং বিশিষ্ট সাহিত্যিক প্রয়াত শ্যামল চৌধুরীর স্মৃতির উদ্দেশ্যে জিরানিয়া শচীন্দ্রনগর কলোনি সিনথেটিক ফুটবল ময়দানে মজলিশপুর মণ্ডল যুব মোর্চায় আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করে তিনি কথা বলেন। উদ্বোধনী খেলায় জিরানিয়া ফুটবল ফ্যামিলি 2-0 গোলে মান্দাইয়ের ডনবস্কো স্কুলকে পরাজিত করে। শান্তিরবাজার মহকুমা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত মহকুমা সিনিয়র লিগের প্লে অফ পর্বের প্রথম ম্যাচে 84 রানে জয়লাভ করে ফাইনালে পৌঁছে গেল মহরিপুর জনকল্যাণ সমিতি। আজ বাইখোড়া মাঠে আয়োজিত এই ম্যাচে বিজয়ী দল 32 ওভার 5 বলে সব উইকেট হারিয়ে 209 রান সংগ্রহ করে। পাল্টা জবাবে খেলতে নেমে রেক্স ক্লাব 21 ওভার 4 বলে সব উইকেট হারিয়ে 125 রান সংগ্রহ করে। আবহাওয়া, আগামী 24 ঘন্টা উত্তর জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27.8 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার। জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা জানিয়েছেন, আগামী আগস্ট মাস থেকে রাজ্যে 6টি নবনির্মিত একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ের পঠন পাঠন শুরু হবে। 3 দিনের ঐতিহ্যবাহী কের পূজা গতকাল রাত থেকে শুরু হয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আজ বলেছেন, 2047 সালের মধ্যে ভারত একটি উন্নত দেশে পরিণত হবে এবং এই লক্ষ্য অর্জনে প্রত্যেক নাগরিককে তার নিজ নিজ ভূমিকা পালন করতে হবে।
বারাণসীতে আজ থেকে উন্নত ভারতের জন্য মাদকমুক্ত যুবা শীর্ষক যুব আধ্যাত্মিক শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ শোনা যাবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।